আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আর একটা খামার পরিদর্শনের জন্য। তো বেশ কিছুদিন যাবত মানুষগুলা খামার পরিদর্শন করছি। তো এর পরবর্তীতে চিন্তা করলাম যে মকসুদপুরের পাশে কমলাপুর একটা খামার আছে। তো ভাই বললো যে ভাই আপনি এই সময় করে আসতে পারেন আমাদের খামারে। তো সেই জন্য ভাইয়ের খামার আমরা আজকে যাচ্ছি, ভাইয়ের খামারটা দেখার জন্য। তো ভাই আমাদের আগেই বলছিল যে ভাই সময় করে নিয়ে আসবেন, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি, আপনি আমাকে জানাবেন। এরপর ভাইকে আগে আমি ফোন দিছিলাম, ফোনটা বললাম যে ভাই বাসায় থাকেন। এরপর বাসায় এসে দেখি ভাই তার গরুগুলো গোসল করাইতেছে। ভাইয়ের খামার একটা গরুই আছে আপাতত, আর যে কটা গরু আছে সেগুলো বাইরে রাখা আছে। ভাই বললো যে ভাই আমি গরু কিনবো, খুব শীঘ্রই গরু নিবো, যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসতেছে, এই জন্য আমি বেশ কিছু গরু এখানে কিনে মোটা তাজাকরণ করবো। এর পরবর্তীতে ভাই বলো যে ঠিক আছে, যেহেতু চলে আসছেন চলেন আগে আমি আমার টার্কির যে খামারটা আছে সেটা আপনাদের দেখাই। তো ভাই টার্কির খামারে ঢোকার পরে দেখলাম যে খুবই সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু টার্কি ছিল এখানে, এবং উপর রাখা ছিল গোল্ডেন সেভরাইটের পেয়ার মুরগি। মুরগি দুটা দেখে আমার খুবই ভালো লাগছে, মানে যেটা বলার মতো না। ভাইকে বললাম যে ভাই এই মুরগিগুলা কি পাওয়া পসিবল কিনা আপনার কাছে। এরপর ভাই বলে যে ভাই অনেকগুলাই ছিল আমার কাছে, আপাতত নাই, আমি মুরগির খামার এমনিতে অফ করে দেওয়ার মতো অবস্থা, সময় বের করতে পারি না, এই জন্য মুরগির খামার আমি তেমন একটা বাড়াইতেছি না। এর পাশে রাখা ছিল উল্টা পরের যে মুরগিগুলা বলে সেই মুরগি, যেটা দেখতে অনেকটাই সিল্কির মতন মনে হচ্ছিল, কিন্তু ওটা সিল্কি না, ওটা উল্টা পরের একটা মুরগি। এরপর নিচে আরো দুটা মুরগি রাখা ছিল ভাই ওইখানে, সেটা ফাইটার জাতীয় দুটা মুরগি রাখা ছিল। এর পরবর্তীতে নিচে আর একটা খাঁচায় রাখা ছিল সিল্কি, আর একটা সিল্কির মরক রাখা ছিল। তো ভাইয়ের খামার মোটামুটি এই কয়টা মুরগি এখানে রাখা আছে। এবার ভাই বলে যে চলো তাহলে মুরগির খামার আমার এতটুকুই আছে আপাতত, আমি খামার অলরেডি অফ করে দিছি, এই জন্য খামার অতটা বড় করতেছি না। এর পরবর্তীতে ভাইয়ের যে অন্য একটা খামার আছে, ভাই পাশে আর একটা খামার করা আছে, আর একটা ঘর আছে, ওই ঘরে আমি কবুতর লালন পালন করি। তো কবুতর এখানে এসে দেখি তো আমি পুরাই অবাক। ভাইয়ের এখানে দেখলাম যে বিভিন্ন জাতের কবুতর এখানে নাই, একটা জাতের কবুতরই আছে এই জায়গায়, সেটা লক্ষাই কবুতর। তা ভাইকে বললাম যে এটা সবগুলো তো লক্ষাই কবুতর। পরে ভাই বললো যে ভাই এটা লক্ষাই কবুতর ঠিকই আছে, এটা লক্ষাই, কিন্তু এই লক্ষাইটা সিল্কি জাতের লক্ষাই। এই লক্ষাইটা অ্যাভেলেবেল তুমি সারা বাংলাদেশে তেমন কোথাও পাবা না। এর পরবর্তীতে দেখলাম যে লক্ষাইয়ের কবুতরের ভিতরে একটা বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাটা আমি হাতে নিয়ে দেখতেছিলাম, খুবই সুন্দর ছিল বাচ্চাটা, মাশাআল্লাহ। হাতে নেওয়ার পর আমার এত ভালো লাগতেছিল যেটা বলার মতন না। এর পরবর্তীতে একটা কবুতর বের করে আমি দেখলাম যে কবুতরগুলো দেখতে অনেকটাই সুন্দর, হাতে নিয়ে একটু খুব সুন্দরভাবে একটু দেখলাম। এর পরবর্তীতে ভাই এখান থেকে বলো যে ভাই চলো তাহলে আমাদের যে ছাগলের যে খামারটা আছে আমার, সেটা তোমাকে একটু ঘোরায় ঘোরায় দেখাই। তো মাশাআল্লাহ ভাইয়ের খামারে দুইটা ছাগল ছিল, একটা ছাগল পুরুষ ছাগল, আর একটা মেয়ে ছাগল। তো পুরুষ ছাগল এবং মেয়ে ছাগল দুটা ভাই পাশাপাশি এখানে বাইরে রাখে। এরপরে ভাই বলো যে ভাই ছাগলকে খাবার দিতে হবে, আজকে অনেকটা বেলা পার হয়ে গেছে, খাবার দিতে পারি নাই, এই জন্য ভাই সাথে সাথে করে আমি খাবারগুলো একটু এনে দিচ্ছিলাম ছাগল দুটাকে খাওয়ার জন্য। তো এই যে দুটা ছাগল এখানে রাখা আছে, এই দুটা ছাগল তোতাপুরি জাতের ছাগল, যেটা অনেকটাই বড় হয়। মোটামুটি ভাই বলো যে ভাই এই ছাগলগুলা খুব বেশি বয়স না, বেশি বয়স এখন পর্যন্ত হয় নাই, এই জন্য সাইজ অনেকটাই ছোট আছে। তো এরপরে আরো কিছু গরু ছিল ভাইয়ের খামারে, সেই গরুগুলো ভাই আমাদের দেখাইতেছিল যে এখানে আমার গরুগুলা রাখা আছে। দেখো এখানে যে গরুগুলো আমরা বেঁধে রাখছি, এই গরুগুলো কিছুদিন আগে কিনে আনা হয়েছে। এরপর গরুগুলো এখানে রাখা হয়েছে, আর একটা গরুর সাথে বাছুর সহকারে ভাই কিনে আনছিল, সেটাও আমাদের এখানে দেখাইলো, সেটা অলরেডি দুধ দিচ্ছে গরুটা। তো এর পরবর্তীতে ভাই আমাদের নিয়ে গেল তার কৃষি খামারে। কৃষি খামার সে, তো ভাই এখানে কলার চাষাবাদ করে। ভাই মূলত একজন ভেটেরিনারি চিকিৎসক, সেটা আমার ফার্স্টে বলা উচিত ছিল, সেটা আমি ফার্স্টে বলি নাই। তো ভাই মূলত যেহেতু বললাম যে ভাই একজন ভেটেরিনারি চিকিৎসক, এর পাশাপাশি ভাই এই ক্ষেত খামারগুলো করার চেষ্টা করে, এবং বাড়িতে যে খামারগুলো আছে খামারগুলো অনেক বড়ই ছিল, আগে অনেকটা বড় আকারে ছিল, এখন ভাই জিনিসগুলো চাপাই দিছে। ভাই বলতেছে যে ভাই সময় পাই না একদমই, এই জন্য খামারগুলো আমি অনেকটাই চাপাই দিছি। তো ইচ্ছা আছে খামারটা আর একটু বড় করার। তো এর পরবর্তীতে ভাইয়ের যে কলার যে বাগানটা ছিল, কলা বাগানের ভিতরটা সম্পূর্ণ ঘোরায় ঘুরে আমাদের দেখাইতেছিল, এবং ওইখানে যে কলাগুলো পড়ছিল সেটাও দেখাইতেছিল, যেখানে অলরেডি কলা এক টিপ খাওয়া হয়ে গেছে, এখন এই গাছগুলো কেটে ফেলা হবে। এর পাশে আর একটা জমি তৈরি করছে ভাই, সেই জমিটা আমাদের দেখাইলো যে এখানে ছোট ছোট কলা গাছগুলো লাগানো ছিল। আর ভাই এই জমিটা আমাদের দেখাইলো যে ভাই এখানে মাঝখান দিয়ে চাষ দেওয়া হবে, এবং এখানে নতুন করে পানি দেওয়া হবে, সার দেওয়া হবে। এই গাছগুলো এখন লাগানো হয়েছে, বেশি দিন হয় নাই। তো পরবর্তীতে এখান থেকে আমরা চলে আসলাম। চলে আসার পর ভাই বললো যে ভাই টার্কির কিছু বাচ্চা আছে, সেটা আমি তোমাদের দেখাইতে পারিনি, সেটা আমার মিস্টেক হয়ে গেছে। এরপর বললাম যে ঠিক আছে ভাই চলো তুলি টার্কির বাচ্চাগুলো আমরা একটু দেখেছি, বাচ্চাগুলো কেমন আছে। তো পরবর্তী চলে আসলাম আমরা ভাই সেই টার্কির বাচ্চাগুলো দেখার জন্য। তো এখানে ভাই টার্কির যে বাচ্চাগুলো সে লালন পালন করতেছে, সেটা আমি দেখি পুরাটাই অবাক। আমরা যেখানে ব্রুডিং করি বিদ্যুৎ দিয়ে বা অনেক কিছু দিয়ে আমরা ব্রুডিংটা সম্পূর্ণ করি, সেখানে ভাই একদম সহজ পদ্ধতিতে, একদম দেশীয় পদ্ধতিতে মুরগি দিয়ে টার্কি বাচ্চার ব্রুডিং করতেছে, যেটা আমাকে পুরোটাই ইমপ্রেস করছে। ভাই বলে যে ভাই যেহেতু বাচ্চা অল্প, এই জন্য আমি বিদ্যুৎ পোড়াইনি, এই জন্য আমি এইভাবে ব্রুডিংটা সম্পূর্ণ করতেছি। তো আজকে আমরা ভাইয়ের খামার আসার পর অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শিখলাম, এবং অনেক কিছুই বুঝলাম ভাইয়ের কাছ থেকে, যেটা আমাকে অনেকটাই অনুপ্রাণিত করছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।